হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমি একটু বাড়ির বাইরে রয়েছি, তাই জন্য ভার্টিক্যাল ভাবে ভিডিও করছি। তো আজকে রকিং স্টার ইয়াসের জন্মদিন, আপনারা প্রত্যেকেই জানেন। তো হ্যাপি বার্থডে রকিং স্টার ইয়াস। এবং সে যেভাবে ইন্ডিয়ান সিনেমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, রামায়ণের মতো প্রজেক্টে সে যেভাবে অ্যাসোসিয়েটেড আছে অ্যাজ প্রডিউসার, এবং টক্সিককেও ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেগুলোর জন্য তাকে খুবই শুভকামনা। এবং আশা করবো সামনের দিনে সে আরো ভালো ছবি আমাদের সামনে নিয়ে আসবে। এবং তার যে চয়েস অফ ডিরেক্টর, যেটা খুব আনইউজুয়াল ছিল, সেটাকেও আমি রেসপেক্ট করি। বিকজ গীতু মোহন দাস কিন্তু মেইন স্ট্রিম ফিল্ম মেকার নন। তো সেখানে তার সাথে যে কোলাবোরেট করছে এত বিগ বাজেট একটা ছবিতে, সেটাই দেখার মতো বিষয় হবে কিরম হয় এই কোলাবোরেশনটা। আজকে যদি আজকে বার্থডে, ইয়াসের বার্থডে উপলক্ষে টক্সিকের টিমের তরফ থেকে একটা টিজার ড্রপ করা হয়েছে বার্থডে পিক নাম দিয়ে। এবার দেখুন, কদিন আগে এটার যে এই যে শটটা, এই যে নাইট ক্লাবের যে সিনটা, এটার কিছু ফুটেজ লিক হয়েছিল, ঠিক আছে? তো দেখেছিলাম আমি সেখানে। তো দেখুন, এই টিজারটা কিন্তু আমার খুব একটা প্রমিসিং লাগেনি, ঠিক আছে? তার কারণ হচ্ছে এখানে কিছুই আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি না। এই ওয়ার্ল্ডটার ব্যাপারে, ইত্যাদির ব্যাপারে কিছুই জানতে পারছি না। এই যে টক্সিক, এই ওয়ার্ল্ডটা কিরকম হবে, কোন কি ক্যারেক্টার্স হবে, কিছুই জানতে পারলাম না আমরা। আর ইয়াসের যে লুকটা, সেটা যেহেতু সে এই ধরনের লুকে অলরেডি ইন্টারভিউ ইত্যাদি দিয়েছিল, তো আমরা লুকটা জানতাম। এবং সেটাও কেজিএফ এর সাথে খুবই সিমিলার, কিছু ডিফারেন্ট করেনি, খালি চুলটাকে ছোট করেছে। তো সেটার মধ্যেও, লুকের মধ্যেও কোনো শকিং ফ্যাক্টর নেই। এবং একটা গ্যাংস্টার একটা নাইট ক্লাবে ঢুকছে, হেঁটে ঢুকছে, সেখানে সবাই পার্টি করছে। সেটার মধ্যে কোনো এজ পেলাম না আর কি, বা ভিজুয়ালের মধ্যেও কোনো এজ পেলাম না, বা লুক অ্যান্ড ফিলেও কোনো এজ পেলাম না। তো কোনো দিক থেকেই আর কি সেরকম ইমপ্রেসিভ লাগেনি। হ্যাঁ, ডেফিনেটলি টিজারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, সেটা খুবই ভালো ছিল। এবং যেভাবে কেটেছে না, ধরুন গাড়িটা ঢুকলো, সেখানে মিউজিকটা সেরকম হচ্ছে, তারপরে পাটা বেরোলো, তারপরে ও সিগারটা ধরালো, তো সেগুলোর সাথে বিট বাই বিট সিং করা আছে মিউজিকটা, তো সেটা ভালো লাগছে। বিজিএমটা ডেফিনেটলি ভালো, বাট ভিজুয়ালস এর মধ্যে কোনো নেই। আর ডেফিনেটলি ইয়াসের মধ্যে তো একটা স্ক্রিন প্রেজেন্স, একটা সোয়াগ অ্যাটিটিউড রয়েছে, তো সে যেভাবে ওয়াক ইন করছে সেটা দেখতে ভালো লাগছে। বাট ভিজুয়ালটা ওয়াজ নাথিং নিউ। এবং কোনো এক্সাইটমেন্ট বাড়লো না, এটা দেখে যে প্রচন্ড এক্সাইটেড হয়ে যাবো। আমি ভেবেছিলাম যে এমন একটা কিছু ড্রপ করবে প্রথম টিজার, যেটা এমন কিছু ড্রপ করবে যেটা মারাত্মক এক্সাইটিং কিছু হবে। তো সেটা কিন্তু হয়নি। এবং সেরকমও কিছু লাগেনি আর কি। সেটা ইন টার্মস অফ, আর একটা কোনো ডায়লগ এক্সপেক্ট করছিলাম, যেহেতু ইয়াশ খুব ভালো একটা ডায়লগ ডেলিভার করতে পারে। সেটা কিছু ডায়লগ যদি ভালো একটা থাকতো এই ওয়ার্ল্ডটা থেকে, সেগুলো খুব ইন্টারেস্টিং হতো। তো আমরা জানি যে এখানে একটা স্মাগলিং এর অ্যাঙ্গেল থাকতে চলেছে, এটা একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডই। তো সেটারও যদি একটু আইডিয়া দিত, হালকা একটা ঝলক দিয়েছে যে নাইট ক্লাবে যারা পার্টি করছে তারা প্রচন্ড ড্রাগস কনজিউম করছে, যেহেতু ড্রাগসের একটা ব্যাকড্রপ থাকতে চলেছে, সেটা বুঝতে পেরেছি। বাকি কিন্তু কিছুই এজ পেলাম না, ঠিক আছে? এই যে ক্যারেক্টারটাকে কেন টক্সিক বলা হচ্ছে, কি করা হচ্ছে, নাথিং। দ্য গ্যাংস্টার ইজ হ্যাভিং আ পার্টি, দ্যাটস ইট, আর কিছু নেই। তো আশা করছিলাম যে আরো কিছু বেটার আসবে। তো আপনারা কারা আশাহত হয়েছেন আমারই মতো, তারা অবশ্যই কমেন্টে জানান। আমি জানি অনেকে এটা থেকে রেগে যাবে যারা ইয়াসের ফ্যান রয়েছে, বিকজ কেজিএফ এর পরে তার হিউজ একটা ফ্যান ফলোইং হয়ে গেছে, আমিও তাদের মধ্যে একজন। কিন্তু যেটা ভালো লাগেনি, জমেনি সেরকম ভাবে। আমি 2-3 বার চালিয়ে দেখলাম, কিন্তু প্রতিবারই আর কি আমার নর্মাল লাগলো, ঠিক আছে? খুবই খুবই অ্যাভারেজ লাগলো আর কি। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদেরও কি মনে হয় যে আরো বেটার কিছু অ্যানাউন্সমেন্ট আসা উচিত ছিল? এবং অ্যাকচুয়ালি রাদার এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হতো যে এই ছবির মধ্যে অনেকগুলো নায়িকা চরিত্র থাকতে চলেছে, তো তাদের সাথে ইয়াসের যদি একটা কোনো সিন বা কিছু দেখাতো, তাহলে আমার মনে হয় আরো বেটার ইম্প্যাক্ট হতে পারতো, ঠিক আছে? তাহলে আমরা যে আপডেটস গুলো পেয়েছিলাম যে এই নায়িকা থাকতে চলেছে, নয়নতারা বা কিয়ারা আডবাণী, তো এদের যদি একটা ফ্ল্যাশেস দেখাতে পারতো, তাহলেও সেটাও একটা অনেক বেটার ইম্প্যাক্ট হতে পারতো। তো কিছুই দেখায়নি আমাদেরকে বেসিক্যালি। এবং মাইট বি হয়তো এটা আলাদা করে শুটও করেছে, সেটাও হতে পারে। এবং যে লিক ফুটেজটা হয়েছিল না, এই সেম সিনটা, তো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্যাংস্টারের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, সেরকম একটা সিন ছিল। তো সেই সিনটারও যদি কিছু ঝলক থাকে, অনেক সময় হয় না যে ক্যারেক্টার একটা আসছে, সে কারোর সাথে একটা কনভারসেশন করছে, সেই সিনটাকেই ওইভাবে রেখে যদি করতো, তাহলেও একটা ইন্টারেস্টিং কিছু হতে পারতো, যে ও গ্যাংস্টারদেরকে ডায়লগ বাজি করছে। আমার মনে হয় ডায়লগ থাকলে ইম্প্যাক্ট অনেক বেশি হতো, বা অ্যাকশন তো দেখালে কোনো কথাই নয়। তো সেই জিনিসটা দরকার ছিল। আর ওয়ার্ল্ডটার ব্যাপারে একটু আরো বেটার ভাবে আইডিয়া, সেগুলো দরকার ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।